নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি কলমি শাকের বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। কলমি শাকের তো অনেক কিছুই খেয়েছেন ভাজা, তো আজকে আমি বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম কলমি শাক, বেগুন আর পেঁয়াজ। এই তিনটে জিনিস দিয়েই বানাবো, আর আমি কিছু মশলা দেবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন কী কী মশলা দিয়েছি। এই সবজিটা খেলে না আর কলমি শাক ভাজা খেতে ভালো লাগবে না, এতটাই টেস্টি লাগে আর এতটাই দারুণ লাগে গরম ভাতের সাথে। তো এই জিনিসটা হলে আর কিছুই লাগে না। এখানে আমি একটা বেগুন নিয়ে নিলাম, বেগুনটা মাঝ বরাবর কেটে নিলাম, পোকা আছে নাকি দেখে। তারপর লম্বা লম্বা করে পিস করে কেটে নিলাম। আর তারপরে নিয়ে নিলাম কলমি শাক। কলমি শাকের যে নরম নরম ডাঁটা, শক্ত ডাঁটা সবই নিয়ে নেবেন। বাটি চচ্চড়িতে শক্ত ডাঁটাটাও খেতে ভালো লাগে খুব। আর এখানে খুব ছোটো ছোটো পিস করে কাটবো না কলমি শাকটা একটু বড় বড় পিস করে কাটবো, যে শাক ভাজার মতন কাটবো না, একটু তার মধ্যে একটু বড় বড় পিস করে কাটবো। আর সঙ্গে পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিলাম। আর এখানে কোঁয়াটা গরম করতে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম সরষের তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি না, এখানে আমি সরষের তেল ব্যবহার করছি। সঙ্গে দিয়ে দিলাম জিরে আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাও তুলে দিলাম, দিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলাম। করার পর এবার আমি তুলে দিলাম বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো তুলে দিলাম। এতে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প আর নমক পরিমাণ মতন, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে চাইবেন বা নমক খেতে চাইবেন আপনারা সেই পরিমাণে দেবেন। দিয়ে হালকা নাড়াচাড়া করে 2 মিনিটের মতো চাপা দিলাম। চাপা দেওয়ার পর এরপরে তুলে দিলাম কলমি শাকগুলো সব তুলে দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করার পর কলমি শাকটা চাপা দিয়ে আবার 2 মিনিটের মতো রেখে দিলাম। 2 মিনিটে হয়ে গেছে। এবার দেখুন কলমি শাকের থেকে জলটা অনেকটা ঝরে গেছে, এতে কোনো জল ব্যবহার করব না। এতেই কলমি শাকের যে জলটা আছে তাই জলের রসরাতেই এই শাকটা একটু ভালোভাবে যে মৃদু আঁচে এইসব নাড়াচাড়া করে করবেন, দেখবেন খুব টেস্টি লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।